সিলেটের পর্যটন এবং প্রাকৃতিক এলাকা সম্প্রতি অবৈধ পাথর উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। ভোলাগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ ছাতক রোপ লাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলা এবং গোয়াইনঘাটের জাফলংয়ের নীল জলরাশি ও পাহাড় সবই পাথর খেকোদের করাল গ্রাসে। অবৈধ উত্তোলনের ফলে নদীর কলতান নষ্ট হচ্ছে, পানি ঝর্ণার স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবুজ পাহাড়ের বুক ধ্বংসের শিকার হচ্ছে। জাফলং জিরো পয়েন্ট রক্ষা করতে উপজেলা প্রশাসন এবং স্থানীয়রা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী এবং ওসি সরকার তোফায়েল আহমেদ স্থানীয়দের সঙ্গে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে পাথরের টিকুলি পরিদর্শন করেন এবং পর্যটন এলাকা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ পাথর উত্তোলন রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি এবং পুলিশ টহল জোরদার করছে। পর্যটন সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষা করা না গেলে পরিবেশের ক্ষতি এবং আর্থিক বিনিয়োগ উভয়ই হুমকির মুখে পড়বে। স্থানীয়দের মতে এখন সময় হলো সচেতন উদ্যোগ নিয়ে প্রকৃতি এবং পর্যটনকে রক্ষা করার। পাথরের যে ট্রান্সপোর্টেশন এটা যে করবেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পাথর যে কিনবেন উনি ইললিগেল ট্রেডার হিসেবে ওনাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। কাজে ওই দুই গ্রুপে যারা আছেন তারা আশা করি সতর্ক হয়ে যাবেন, এটা আর করবেন না। এটা যে যে করতেছেন তারা সাবধান হয়ে যান, এটা আর করবেন না। আগামীকাল থেকে এটা একেবারে লিগেলি যা করতে হয় তাই করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই সাদা পাথর 5 আগস্টের পর থেকেই লুটপাট হচ্ছে। তবে আপনার যখন পানিটা একটু বেশি বেড়ে যায় তখন নৌকাগুলো উপরে আসতে পারে, তখন সাদা পাথর থেকে মেন স্পট থেকে লুটপাট করে নিয়ে যায় পাথরগুলো। গত 2 দিন ধরে বন্ধ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পাথরগুলো কতদিন লুটপাট বন্ধ থাকবে আমরা সেটা নিশ্চিত নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্পটের অর্ধেক পাথর বা এক সাইডের পাথরগুলো একেবারে নিয়ে নিছে এবং গর্ত করে নিয়ে নিছে, যা অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেছে। এবং আমরা চাইবো যে প্রশাসন যেন এটার ভালো একটা উদ্যোগ নেন এবং টেকসই চেষ্টা করেন। এখানে দিনটা 24 ঘন্টাও লুটপাট করা হয়, প্রশাসনের কোনো দায়িত্ব নাই, বোঝা যায় দেশের মা বাপ নাই। আমরা ফটোগ্রাফার বা ওই যে ক্যামেরাম্যান বা দোকানপাট মিললে আমরা বাধা দেই, ঘুরে ঠিকই আবার নেওয়া হয়। সাদা পাথরের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, কিন্তু এখানে আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে। এটা তো আসলে কি সৌন্দর্যটা দিন দিন নষ্ট হয়ে যাবে। এক সময় আমার মনে হচ্ছে যে আমরা তো হতাশাগ্রস্ত যে এক সময় এই পাথরগুলো থাকবে না, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি ওনাদেরকেও আশ্বস্ত করতে চাই, একদম পূর্ব জাফলং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই টিকলি শুধু প্রশাসনের নয়, এই টিকলি জাফলংবাসীর, এটা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আপনাদের সাথে আছি। পাথর আর আনবো না, আর পাথর কেউ কিনবো না। পাথর যদি কিনে তাহলে আমরা ব্যবস্থা আমাদের নিবে, কেউ কারো কোনো সুপারিশই চলবে না। আর আমাদের পাশাপাশি আমাদের থানা পর্যায়ে আমাদের অফিসার আছে, আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনারা প্রশাসনের লোক আমাদের সাথে দিবে, ওনাদের সাথে আমরা সহযোগিতা করব। আমরা সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। আমাদের এই গোয়াইনঘাট ঐতিহ্যবাহী গোয়াইনঘাট, ঐতিহ্যবাহী জাফলংকে চিনে না বাংলাদেশের আমার মনে হয় যারা বুঝে, শিশু ছাড়া, একদম অবুঝ শিশু ছাড়া জাফলংকে সবাই চিনে। জাফলং কেন আসে মানুষ? এই পাথরটার জন্য আসে, তাই তো? যারা যেইভাবে জড়িত, বিভিন্নভাবে জড়িত আছে, কেউ তুলে, কেউ কালেকশন করে, আমরা কোনোভাবেই সেইটা করব না, করা যাবে না। করলে কিন্তু যে ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণ করা লাগে আমরা কিন্তু সেটাই করব। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের, আমাদের সকলের প্রিয় জাফলং, প্রিয় জিরো পয়েন্ট, ওইটাকে আমরা রক্ষা করতে চাই। আমরা সকলে মিলে আমাদের এই জিরো পয়েন্টকে জিরো টলারেন্সের ভিত্তিতে আমাদের রক্ষা করতে হবে। সেটা দিনে হোক, সেটা রাতে হোক, সেটা ভোরে হোক অথবা দুপুরে হোক বা যখনই হোক, আমাদের টহল টিম থাকবে। এখন থেকে টহল টিমকে আপনারা সহায়তা করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।